আজকেও বৃষ্টি হচ্ছে, তো বাইরে কোথাও যাব না। আজকের দিনটা খুব সাদামাটাভাবে পার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ঘুম থেকে উঠে জানালা খুলে দিয়েছি, আর আজকে সাধারণভাবে আলু ভর্তা ডিম ভাজি দিয়ে ভাত খেলাম। খেয়ে দিয়ে বারান্দায় চা নিয়ে এসেছি, এসে দেখে আমার রঙ্গন ফুল, হলুদ ফুল গুলো, এটার ফুলের নাম আমি জানি না, আর জবা ফুল ফুটেছে। তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে চাটা খেলাম। চা খেয়ে তারপরে আমি ঘরবাড়ি গুছিয়ে নিয়ে তারপরে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঠিক করেছি আজকে যেহেতু বাসায় আছি, মেয়েদের চুলে একটু তেল দিয়ে দিব, আর একটু ওদেরকে শ্যাম্পু করিয়ে দিব। তো ওদেরকে চুলে তেল দেওয়ার আগে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে রান্না বান্নাটাও খুব সাদামাটা, কোনো কিচ্ছু করবো না, যেহেতু কালকে বিরিয়ানি খেয়েছি, তো আজকে খুবই সাধারণ খাবার। তো আমি মেয়েদের চুলে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ওই পিছে তো ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ বসিয়ে ওদের চুলে তেল দেওয়া শেষ করতে করতে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। তা ছোটো মেয়েকে বললাম তুমি আমার ডিমগুলো ছিলে দাও, তো ডিমগুলোকে ছিলে দিচ্ছে। আর এদিকে আমি ডালটা একটু ঘুটনি দিয়ে খেটে নিচ্ছি, নিয়ে ডালটা একটু বলক তোলার জন্য বসিয়েছি, আর সাথে ধনিয়া পাতাও দিয়েছি। এদিকে আমার মেয়ে ডিমগুলো ছিলে দিয়েছে আমাকে। তারপরে একটু রসুন কেটে নিচ্ছি, আমি ডালটা বাগার দেব। রসুন কেটে আমি রসুন, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে দেবো। আর আজকে ডিমটা ভুনা করব, আর সকালে ভর্তা বেশি করে করেছিলাম, সেই ভর্তা রয়েছে। তো কালকে তো বিরিয়ানি খেয়েছি আর ছুটির দিন ছিল, কিন্তু কাজ করতে হয়েছে অনেক, তাই ভেবেছি আজকে বেশি রান্নাবান্না করব না। তো ডিমগুলো প্রথমে একটু হলুদ মাখিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি, তারপরে ডিমগুলোকে ভুনা করে নেব। তো মশলা কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে ভুনা করে নিচ্ছি। ডিম ভুনা করে তারপরে সব কিছু কাজ শেষ করে মেয়েদেরকে গোসল করিয়ে দেবো, ওদেরকে আজকে শ্যাম্পু করে দেবো, ওরা একা একা শ্যাম্পু করতে পারে না, করিয়ে দিয়ে তারপরে আমি গোসল করে নেব। গতকাল ছুটির দিন ছিল, তবুও ছোটো মেয়ের পরীক্ষার কারণে অনেক বেশি চাপ গেছে আমার, অনেক রান্নাবান্না করেছি। কালকে আবার আমার দেবর এসেছিলো, কালকে বিরিয়ানি রান্না করেছিলাম। তো আজকে এই জন্য খুব সাদামাটা কাজকর্ম করলাম, কিন্তু তো দেখা গেল আজকে আবার বুয়া আসেনি, এই জন্য কাজের প্রেশারটাও তবু অনেক বেশি। তো সব কাজ শেষ করে ক্লিন করে নিয়েছি, তারপরে গোসল করে তো খাওয়া দাওয়া করছি। তো যে বলেছিলাম আমার দেবর এসেছিলো, তাই আম নিয়ে এসেছিলো, সেই আম খাওয়া দাওয়া করে না আম কেটে নিচ্ছি, বসে বসে খাবো। তো আম কেটে নিয়ে একা বসে বসে খাচ্ছি, আমার মেয়েরা তো আম খায় না। তো আম খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ।